সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজ এসেছিলাম একটু গঙ্গার ধারে সন্ধ্যাবেলা আড্ডা মারতে। তো এখানে এসে একটি দাদাকে দেখলাম, তো ওনার একটি বক্তব্য আমরা শুনলাম। তো খুব সুন্দর লাগলো, অসাধারণ লাগলো। তো তোমরাও বক্তব্যটি শোনো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। রাধে রাধে। আজকে আমি বসে রয়েছি এক নিস্তব্ধতা নিরিবিলি রাতের এক অন্ধকারে মা গঙ্গার তীরে। তো এই মা গঙ্গার তীরে শুধু দেখছি জোয়ারের স্রোত চলছে, জোয়ারের স্রোত। তো এই জোয়ারের স্রোত দেখে মনটা সত্যি খুব আনন্দিত এবং খুশি হলো। কেন খুশি হলো? মা এত পবিত্র যে তাকে কোনো দিক থেকে বিচার এবং বৈষম্য করে কিছু বলা যাবে না, কেননা মায়ের মতন পবিত্র কিছু নেই। যদি এই মা গঙ্গার মতন যদি আমাদের মনের জায়গাটা একটু পবিত্র হতো, আমরা যদি এরকম মায়ের মতন বয়ে যেতে পারতাম, সবাইকে নিয়ে একান্নবর্তী পরিবার হয়ে ভালোবেসে ভালোবাসা দিয়ে হিংসা রাহাজানি অত্যাচার ধর্ষণ না করে যদি মায়ের মতন এইভাবে বয়ে যেতে পারতাম, তাহলে হয়তো কোনো দিন কোনো অসুবিধা আসতো না। কিন্তু তাই প্রত্যেক তরুণ তরুণীর ছেলে মেয়েদিকে আমার বার্তা, এই গঙ্গার তীরে বসে আমরা যেন এই মা গঙ্গার মতন পবিত্র হতে পারি এবং আমাদের জীবনের সমস্ত পঙ্কিলতা, জটিলতা, ঘৃণা, কুসংস্কার, জাত ভেদাভেদকে মানে দূরে সরিয়ে সবাইকে ভালোবেসে যেন চলতে পারি সমন্বয়ের সুরে, ভালোবাসার বন্ধন নিয়ে। রাধে রাধে।